2030 সালের মধ্যে রাজ্যে 45,000 হেক্টর জমিতে বাঁশ চাষের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত ব্যাম্বু ভ্যালু চেইন ডেভেলপমেন্ট কর্মশালার উদ্বোধন করে এই তথ্য জানান বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি ডিগ্রেডেড বা অনাবাদী জমিকে বাঁশ চাষের আওতায় আনা এবং চাষিদের আর্থিকভাবে লাভবান করতে বাঁশ থেকে মূল্য সংযোজিত সামগ্রী তৈরির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ত্রিপুরা ব্যাম্বু মিশনের সহায়তায় এবং ত্রিপুরা এলিমেন্ট প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান মুখ্য বন সংরক্ষক আর.কে. শ্যামল প্রয়োজনের তুলনায় বাঁশের করুল নষ্ট না করার আহ্বান জানান। এলিমেন্ট প্রকল্পের সিইও চৈতন্য মূর্তি জানান, এই প্রকল্পে প্রায় 200 কোটি টাকা ব্যয় করা হবে। কর্মশালায় শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন। এছাড়া বিশ্বব্যাংকের কো টাস্ক টিম লিডার রাজ গাঙ্গুলি, টিবিএম এর মিশন ডিরেক্টর দীপক কুমার প্রমুখ ভাষণ দেন। শুরুতে বনমন্ত্রী সহ অতিথিবৃন্দ প্রদর্শনী ঘুরে দেখেন। To 45,000 hectares by the year 2030. এটা আমাদের এবং এই যে 45,000 hectares প্ল্যানটা আছে আমাদের, it will start from 2025-26 every year 9,000 হেক্টর করে ব্যাম্বু প্ল্যান্টেশন ত্রিপুরায়, encouraging the bamboo based industries. Ojjanagar Bamboo Park, it is there. And then integrated bamboo park in Unakkuti district is also under development. So it is not that we are not doing anything, we are doing. And we have to do